গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে। আমরা গয়া, বোধগয়া, রাজগীর, নানদা উদ্দেশ্যে রওনা দেব এবং সকাল সকাল আমরা পৌঁছেও গেছি স্টেশনে। আমাদের ট্রেন একদম রাইট টাইমে আছে, তো আমাদের ট্রেন অলরেডি ঢুকছে। গয়া যাওয়ার জন্য আরও অনেক ট্রেন রয়েছে, তার মধ্যে এটা ভালো ট্রেন। খুব শর্ট টাইমের মধ্যে আমরা গয়া পৌঁছে যাব এটাতে, এবং এক্সিকিউটিভে বসে 360 ডিগ্রি রোটেট করে, সিট রোটেট করে আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করতে পারবো। তো আমরা সিটে বসে এখানে একটু ছবি, ভিডিওস এগুলো করলাম। এবার আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট করে আমরা আরেকটু প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করছিলাম দুজন মিলে। গয়া স্টেশনে যত কাছাকাছি আমরা আসছি তত দেখছি প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে। আমরা সিটটাকে 360 ডিগ্রি রোটেট করে আমরা প্রকৃতিকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য বসে পড়লাম, এবং আমরা বাইরের প্রকৃতিক দৃশ্যকে অনুভব করতে করতে মোটামুটি আমরা গয়ার খুব কাছাকাছি চলে এসেছি। এইভাবে একের পর এক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে থাকলাম গয়ার উদ্দেশ্যে। তারপর বিভিন্ন রকম টানেলের মধ্যে দিয়ে, নদীর ওপর দিয়ে এবং আরও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা মোটামুটি চলে এসেছি একদম গয়া স্টেশনে। একদম টাইমের থেকে আধ ঘন্টা আগে ঢুকে গেছে বন্দে ভারত গয়া জংশন। আর আমরা নেমে আমরা ঠিক করলাম যে আমরা আজকে গয়া দেখে মোটামুটি বোধগয়ার দিকে রওনা দেবো। এই যে আমরা বোধগয়ার দিকে যাচ্ছি, হ্যাঁ টোটো ভাড়া করেছিলাম। মোটামুটি আপনাদেরকে বিভিন্ন রকম রেট বলবে, সে একটা রেট আপনারা ঠিক করে নেবেন, বিভিন্ন 300, 400। তো আমরা মোটামুটি যাওয়া আসা প্লাস বোধগয়ার ট্রিপটা 800 টাকায় ঠিক হলো। এবং প্রথমেই যেটা হচ্ছে মহাবোধি মন্দির, যেখানে আছে বোধি বৃক্ষা। এখানে মোবাইল অ্যালাউ নেই বলে কিছু ছবি নেই, দেখতে পাচ্ছেন দারুণ জায়গা। ভেতরে অনেক রকমের গাইড নিয়ে আপনারা ঢুকতে পারেন। এরপরে আমরা গেলাম, আর বিভিন্ন রকম মন্দিরগুলো ছিল, যে শ্রীলঙ্কান মন্দির, এখানেও বেশ কিছু বুদ্ধার মন্দির, মনেস্ট্রি দেখতে পাবেন। সঙ্গে রয়েছে বিশাল বিশাল আকারের সব বুদ্ধের মূর্তি। এই যে বুদ্ধের সব বুদ্ধ মনাস্ট্রির সামনে যেগুলো থাকে, সেগুলো আমরা চলে যাওয়ার পর চলে গেলাম আরেকটা মনাস্ট্রি ঠিক তার পাশেই। এটা মহাবোধি বৃক্ষের মন্দিরের কাছাকাছি, আপনারা এগুলো দেখে নিতে পারেন। এরপর আমাদের সেকেন্ড ট্রিপ যেটা হলো সেটা হচ্ছে থাই মন্দির, আরও যেগুলো রয়েছে। হ্যাঁ, আমরা এখন মহাবোধি বৃক্ষ দেখার পর শ্রীলঙ্কান মন্দির, তারপর আমরা এখন বেরোলাম বুদ্ধগয়ার আরও কিছু যে মনুমেন্টস বা মনেস্ট্রিগুলো আছে সেগুলো দেখার জন্য। ভেতরে অনেক কিছুই রয়েছে, কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ নেই। আর ক্যামেরা যদি আপনারা নিয়ে আসেন সেটার জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হয়। এখানে 100 রুপিস ক্যামেরার জন্য, ছোটো ক্যামেরার জন্য, বড় ক্যামেরার জন্য 300 রুপিস। তো হিস্টোরিক্যাল জায়গা যখন ঘুরতে আসবেন, নিশ্চয়ই গাইড নিলে ব্যাপারটা আপনাদের কাছেও একটা আন্ডারস্ট্যান্ড হবে। আর যদি কেউ যদি পড়ে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, এবং ভালো লাগবে। কিছু ইতিহাস সম্বন্ধে যদি কিছুটা একটু প্রিভিয়াস নলেজ থাকে তাহলে মোটামুটি জায়গাটা খুব ভালো লাগবে। ওকে, এবার আমরা ঢুকে পড়েছি নলাখা মন্দির। এবং এই মন্দিরের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আগে বলা হতো যেটা 9 লাখ টাকা খরচা হয়েছে মন্দিরে, সেই হিসাবে নলাখা মন্দির থাই সরকারের মন্দির, থাই গভর্নমেন্ট বানিয়েছে মন্দির। এই সামনেই দেখতে পাচ্ছেন নলাখা মন্দিরের ভেতরে। এখানে কোনো রকমভাবে কোনো বাধা নেই, আপনারা চপ্পল জুতো সাইডে রেখে ভেতরে ঢুকতে পারেন। মোবাইল অ্যালাউ আছে, কোনো প্রবলেম নেই। এখন চলছে, এখনও কাজ চলছে, অনেক মন্দিরটা এখন আরও নতুন করে স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো মোটামুটি বেশ ভালো। ভেতরে ঢুকে আমরা দেখলাম বুদ্ধের সঙ্গে আরও অনেক রকম শিষ্যদের বিভিন্ন, খুব সাজানো গোছানো মন্দির, খুব সাইলেন্ট যেমন হয় বুদ্ধের মনিস্ট্রিগুলো। এরপর আমরা দেখলাম 80 ফুট উচ্চতার এক বিশাল স্ট্যাচু বুদ্ধ, এবং তার পাশে তার 10 জন শিষ্য, অপালা,
আরও বিভিন্ন রকম নাম রয়েছেন, যারা বুদ্ধ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আরও ভালো করে বলতে পারবেন। যাইনি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 10জন শিষ্যের স্ট্যাচু নিচে, এবং বুদ্ধদেবের এক বিশাল 80 ফুট উচ্চতার স্ট্যাচু, কারণ বলা হয় যে 80 বছর বয়সে উনি মারা গেছিলেন, তাই এই বিশাল 80 ফুট উচ্চতার স্ট্যাচু বানানো হয়েছে। দারুণ ভিউ এবং এক দারুণ অনবদ্য স্ট্যাচু, যা আপনাদের মন মোহিত করবে। এবং এরপরেই সামনে যেটা দেখছেন মেতা বুদ্ধরাম টেম্পল। আমরা মোটামুটি আমাদের ট্রিপ শেষ হওয়ার দিকে গোয়া যাওয়ার রাস্তায় আমরা এই মন্দিরটা দেখলাম, খুবই ভালো সাজানো গোছানো এবং প্রচুর মানুষের ভিড়। আর তারপরেই চলে গেলাম, সামনেই দেখছেন ফল্গু রিভার, এবং ঠিক এর পাশেই যে লাস্ট আমাদের ট্রিপ ছিল, এটা হচ্ছে আমাদের স্লিপিং বুদ্ধা, বিশাল স্ট্যাচু। এই যে স্লিপিং বুদ্ধার ছবি দেখছেন, বিশাল বড় এবং দারুণ এক ভিউ, মন মোহিত করে দেবে আপনাদের। সামনে দেখছেন বুদ্ধ শায়িত হয়ে আছে এখানে, এবং পায়ের চরণে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম জন্তু জানোয়ারের ছবি, যেগুলো সিম্বলাইজ করছে যে বুদ্ধা সবার উপরে। তো এই যে দেখছেন বুদ্ধদেব এখানে শায়িত অবস্থায় রয়েছে। প্রচুর মানুষ দেখতে এসছেন, যারা বুদ্ধদেবকে জানতে, আর কিছু মানুষ তো ধরুন আসেই মানুষ টুরিস্ট ছবি তুলতে। এই যে দেখছেন পায়ের বিভিন্ন রকমের ছাপের আলাদা আলাদা জন্তু জানোয়ারের সিম্বল, এক বিশাল মূর্তি। তো মোটামুটি একদিনের ট্রিপ আপনাদের ভালো লাগবে। আমাদের বোধগয়া মোটামুটি একদিনের ট্রিপ আমরা এগুলোই দেখেছি। এরপর আমাদের পরের ভিডিও থাকবে রাজগীর নিয়ে, যা আমরা আগামীকাল যাত্রা করছি। নমস্কার।